বাংলাদেশের নামটা কাংলাদেশ তো এমনি এমনি আর হয়নি। তার পিছনে নিশ্চয়ই তো অনেক কারণ আছে। সেই কারণগুলো আপনি যদি বাংলাদেশের এখন পরিস্থিতি দেখেন তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশে কোঠা আন্দোলন চলছে বেশ কয়েক মাস থেকে। সেই আন্দোলন কিন্তু শেষ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোঠা শেষ করতে হবে। তো সেখানকার সরকার, সেখানকার কোর্ট সব যখন রায় দিয়ে দিচ্ছে কোঠা আন্দোলনদের পক্ষে, তখন কি করছে সেই কিছু পাগল মানুষ, কিছু পাবলিক আছে, জানি না তাদের কী স্বার্থ লুকিয়ে আছে, সেই স্বার্থ আমার দেখার দরকার নেই যেহেতু অন্য দেশের ব্যাপার। সেই মানুষগুলোর এখন প্রধান কাজ হচ্ছে শেখ হাসিনা সরকারকে ফেলতে হবে, মানে শেখ হাসিনাকে গদি থেকে নামাতে হবে, বা তার প্রাণ নিয়েও ভয়, তার প্রাণটাও নিয়ে নিতে হবে, এরকম একটা কিন্তু পরিবেশ চলছে বাংলাদেশে। শেখ হাসিনা ইতিমধ্যে রিজাইন দিয়েছেন। তিনি রিজাইন দিয়ে ভয়ে কিন্তু ইন্ডিয়া চলে এসেছে, কারণ সেও সুরক্ষিত নয়। ভাবুন, একটি এমন দেশ যেখানে প্রধানমন্ত্রী সুরক্ষিত নয়, সেখানে আম পাবলিকের অবস্থা কী হতে পারে। বিভিন্ন ভিডিও চ্যানেলে আমরা ভিডিও দেখছি যে সেখানে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মানে হিন্দুরা যারা কোঠা আন্দোলনের মানে সহমত দিয়েছিল বা কোঠা আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তারাও এখন সেফ না। রাস্তায় রাস্তায় যেসব ছাত্ররা কোঠা আন্দোলন করছিল তারা কিন্তু শুধু মুসলমান ছিল না, সেখানে কিন্তু হিন্দুরাও ছিল। এখন সেই হিন্দুদের উপরেও আবার অত্যাচার শুরু করা হয়। এই হচ্ছে বাংলাদেশিদের পরিচয়। তারা একদম একটা বেইমান জাতি বা বেইমান সেইখানকার মানুষগণ। তার কারণ আমি বলি, শেখ হাসিনাকে নিয়ে প্রবলেম, শেখ হাসিনা দেশ চালাতে পারছে না, তাকে নিয়ে আন্দোলন আপনারা করছেন, করুন, নো প্রবলেম। কিন্তু যেই লোকটা বাংলাদেশকে বাংলাদেশ বানিয়ে দিল, বাংলাদেশকে স্বাধীন করে দিল, শেখ মুজিবর, তারও পুঁথিগুলো কিন্তু বাংলাদেশে ভেঙে দেওয়া হচ্ছে। সেই লোকটার কী দোষ বাবা? সেই লোকটা তোমার দেশকে স্বাধীন করে দিয়ে গেছে। সেই লোকটার সে চলে যাওয়ার পর তার ফ্যামিলি, তার পরবর্তী জেনারেশন কী করছে তার কি আসা যায়? সে কী করতে পারে? সেই লোকটার কোনো দোষ না। সেই লোকটার মূর্তি দেখে দেখে ভাঙা হচ্ছে। ইভেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদেরও মূর্তি ভাঙা হচ্ছে। যে রবীন্দ্রনাথ ঠাকুর তাদের জাতীয় সঙ্গীত লিখেছে, তারা রাস্তায় কোঠা আন্দোলন করতে গিয়ে জাতীয় সঙ্গীত গান করছে, সেই লোকটারও ভাবুন আজকে মূর্তি ভেঙে দিচ্ছে এই কাংলুগুলো। এদের মেন্টালিটিতে ভাবুন, মেন্টালিটিটা শুধু ভাবুন, এরা কী পর্যায়ে নামতে পারে, কতটা বেইমানি এরা করতে পারে। শেখ হাসিনা যেভাবে দেশটাকে উন্নতির পথে নিয়ে যাচ্ছিল বা উন্নত করে তুলেছিল, আজকে বাংলাদেশের জিডিপি পাকিস্তানের জিডিপির থেকেও বেশি। যেই দেশটার কোনো মানে খাবার ঠিক ছিল না, পড়ার ঠিক ছিল না, সেই দেশটাকে শেখ হাসিনা কিন্তু একটা বিশ্বমঞ্চে তুলে ধরেছিল। সেই শেখ হাসিনাকে তারা আজকে মারতে চলেছে, বা তারা হাতের সামনে পেলে হয়তো মেরেই ফেলবে। এরকম একটা সিচুয়েশন কিন্তু বাংলাদেশে চলছে। কিছু বিদেশি শক্তি কিন্তু পাকিস্তানের বলুন বা চীনের বলুন, তারা উস্কানিমূলক কাজ করছে, বা এর মধ্যে কিছু অ্যান্টি সোশ্যাল বাংলাদেশি ঢুকিয়ে দেওয়া আছে। সেগুলো কিন্তু সেই বাংলাদেশের পাবলিক তারা বুঝতে পারছে না। তাদের কাছে ধর্মটাই সব। তাদেরকে আপনি যেভাবে লেলিয়ে দেবেন তারা সেইভাবে চলবে। যে মানুষটা দেশের কথা ভাবছে, যে মানুষটা দেশকে ভালোবাসে, সেই মানুষগুলোর কথা তাদের মাথায় নেই। পুলিশ, আর্মি কিছু একটা ভুল করেছে, হয়তো গুলি চালিয়েছে পুলিশ, আর্মি গুলি চালিয়েছে। আদৌ কি শেখ হাসিনার অর্ডার ছিল গুলি চালানোর? শেখ হাসিনার কিন্তু অর্ডার ছিল কিনা আমার তো মনে নেই। শেখ হাসিনার গুলি মারো, পাবলিককে গুলি মারো, স্টুডেন্টদের গুলি মারো, সেটা হয়তো শেখ হাসিনা কোনো দিন চাননি বা মুখ দিয়ে বলেওনি। এটা কিন্তু একটা বিশাল বড় ষড়যন্ত্র, যেটা আমরা ইন্ডিয়া থেকে বসে বুঝতে পারছি। শেখ হাসিনাকে তার গদি থেকে ফেলানোর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পিছনে কিন্তু বাংলাদেশের পুলিশ বলুন, বাংলাদেশের আর্মি বলুন, সবাই জড়িত আছে। কোনোভাবে শেখ হাসিনা সরকারকে ফেলতে হবে। কারণ কি? শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়ার বন্ধু। ইন্ডিয়ার বন্ধু তো কী হয়েছে ভাই? ইন্ডিয়া হচ্ছে হিন্দু রাষ্ট্র, সেখানেই তাদের প্রবলেম। ইন্ডিয়া বিরোধী যে মানুষগুলো আছে, যারা কিন্তু অল ওভার বিশ্বে কাজ চলছে, আতঙ্কবাদী একটি গোষ্ঠী, সেই গোষ্ঠীকে বাংলাদেশের বোকা পাবলিকও সাথ দিচ্ছে শুধুমাত্র ধর্মের কারণে। কি ইন্ডিয়ার ধর্ম আলাদা, ইন্ডিয়া খারাপ মানুষ, ইন্ডিয়া নিয়ে সব খারাপ মানুষ। আজকে শেখ হাসিনা দেখুন ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন, তাকে ইন্ডিয়া সেভ করছে, কারণ ইন্ডিয়া জানে সে মানুষটি ভালো, সেই মানুষটি সবসময় দেশের পাশে ছিল, ইন্ডিয়া বেইমান না। কিন্তু যে দেশের মানুষগুলোকে শেখ হাসিনা এতদিন লালন পালন করলো, তার বাবা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো, তারা বেইমানি করলো। কিন্তু ইন্ডিয়া যে সময় 1974 সালে যেভাবে ইন্ডিয়া পাশে ছিল, এখনও কিন্তু ইন্ডিয়া এই বাংলাদেশিদের পাশে আছে বা শেখ হাসিনার পাশে আছে। তো এইটা হচ্ছে ইন্ডিয়ানদের নেচার, ইন্ডিয়ানরা বেইমানি করে না। কিন্তু দেশের বাংলাদেশিদের দেখুন, তারা কথায় কথায় বেইমানি করে।
যেই দেশটা আমরা এতদিন বলতাম যে ইন্ডিয়ার সঙ্গে কেন ইন্ডিয়াকে নিয়ে এরা খারাপ কথা বলে, কেন ইন্ডিয়াকে নিয়ে এরা কটু কথা বলে, কেন ইন্ডিয়াকে বয়কটের দাগ দেয় এরা, কেন দেয়? আমরা সবসময় ভাবতাম যে এরা ভুল করে। এরা আমরা দেশ স্বাধীন করতে হেল্প করেছি। পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় কিন্তু ইন্ডিয়া সাপোর্ট দিয়েছে, হেল্প করেছিল। তো আমাদের সাথে যখন এরা বেইমানিগুলো করে অবাক হই। কিন্তু এখন দেখলাম এরা তো নিজের মায়েরও না। মায়েরও না মিনস শেখ হাসিনা হচ্ছে সেই দেশের মায়ের মতন, যেই দেশটাকে উন্নতির পিছনে তার এত অবদান রয়েছে। সে যেই দেশটির মানুষ নিজের মায়ের হতে পারে না, সেই দেশের মানুষ আমাদের কী করে হবে? আমরা অনেক ভিডিওতে বাংলাদেশকে সাপোর্ট দিই, বাংলাদেশকে বন্ধু দেশ বলে পরিচয় দিই, কিন্তু এরপর থেকে এই দৃশ্য দেখার পর থেকে আজ থেকে কোনো বাংলাদেশিকে আমার মনে হয় না ইন্ডিয়ানরা বন্ধু দেশ বা ভাই বলে চিনবে। কারণ এই ভাই কখন যে বেইমানি করবে, যে নিজের মায়ের সাথে বেইমানি করে ভাইয়ের সাথেও বেইমানি করতে পারবে। তো এই দেশকে আর মাথায় তোলা চলবে না। আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলবো এইগুলোকে মাথা থেকে নামাতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে এইগুলো আমাদের বর্ডারে বসে আতঙ্কবাদীর ঠেক বানাবে, পাকিস্তানের সঙ্গে চীনের সাথে মিলিত হয়ে আমাদের দেশে উৎপাত করবে। এইগুলোকে কড়া হাতে জব্দ করতে হবে। এগুলোকে মায়া দয়া দেখিয়ে আর কোনো লাভ নেই। কারণ আমাদের দেশেও বহুত মুসলিম ভাই আছে, তাদের কিন্তু উস্কানিমূলক কথাবার্তা ওখান থেকে বলবে, বা ওখান থেকে তাদের আমাদের ইন্ডিয়ান মুসলিমদের কিন্তু উস্কানি দেওয়া হবে। আমরা কিন্তু এমন একটি দেশ যেখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই একসাথে থাকি। আমাদের মুসলিমরা অনেক স্ট্যান্ডার্ড, অনেক ভালো মানুষ, আমাদের হিন্দুরা অনেক ভালো মানুষ। তো আমাদের দেশে কিন্তু হিন্দু মুসলিম এই ব্যাপারটা নেই। আমাদের দেশের মুসলিমরা অনেক ম্যাচিওর, তাদের কিন্তু উস্কানি দিলেও কাজ হবে না। কিন্তু এই বাংলাদেশিগুলো সালা নিজের মুসলিম ভাইদের মারছে, নিজের জাতিপাতি কিচ্ছু দেখছে না। এখন তাদের ক্ষমতার লোভ, তাদের দখল করার লোভ, তাদের একটা পরিবর্তনের লোভে কিন্তু তারা এই সব জিনিসগুলো করছে, কাউকে ছাড়ছে না। বিশেষ করে যারা হিন্দু আছে, হিন্দু ফ্যামিলি আছে, তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। বিভিন্ন চ্যানেলে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভরে গেছে, তাদের মন্দির ভাঙা হচ্ছে, স্কুল ভাঙা হচ্ছে, কলেজ ভাঙা হচ্ছে। তো এইভাবে চলতে থাকলে কিন্তু এই দেশটা পতনের দিকেই যাবে। আমি বলে দিলাম, বাংলাদেশ কম থেকে 50 বছর আরও পিছিয়ে গেল। তারা যা অনিষ্ট করেছে, যা নষ্ট করেছে, সেই জায়গা থেকে তারা ঘুরে দাঁড়াতে অনেক টাইম লাগবে। আজকে আফগানিস্তান যেই পরিস্থিতিতে আছে, বাংলাদেশ সেই পরিস্থিতিতে চলে গেল। বাংলাদেশের কিন্তু অবস্থা আফগানিস্তানের মতন হবে। দেখবেন যদি শেখ হাসিনা যদি ফেরত না আসে, যদি অন্য কোনো মৌলবাদী যদি এই প্রধানমন্ত্রী সিটে বসেন, দেখবেন সেখানে হিন্দুদের উপর তো অত্যাচার হবেই, ওখানে মেয়েদের উপর অত্যাচারও বাড়বে। দেখবেন সেখানে দেখবেন মেয়েদের উপর কত নিষেধাজ্ঞা জারি করা হবে। বাংলাদেশটা কিন্তু পিছিয়ে গেল, ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে যাচ্ছিল, সেই দেশটা কিন্তু একদম পিছিয়ে গেল। যে পাবলিক আজকে শেখ হাসিনাকে তাড়ালো, তারা আগামী দিনে বুঝতে পারবে তারা কী ভুল করেছে। তো অপেক্ষায় রইলাম বাংলাদেশের পরিস্থিতি দেখতে। ভারত সরকারকে বলবো এদের কড়া হাতে জব্দ করা হোক। তো এই বলে আমার ভিডিও শেষ করলাম। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন।